হ্যালো বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ নতুন এক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ব্রেড চিকেন কাবাব, যা তৈরি করতে ভীষণ কম সময়ও লাগবে আর হেলদিও, আর বিশেষ তেলও কিন্তু এতে লাগে না। তার জন্য আমি নিয়েছি 4টি মিডিয়াম সাইজের পাউরুটি, যা আমি সাইডের অংশগুলো কেটে একেবারে বাদ দিয়ে দেবো, আর বেশ 4 টুকরো করে কেটে রেখে দেবো। একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। সেই জলগুলোর মধ্যে পাউরুটিটাকে তোমরা ভিজিয়ে নেবে, নিয়ে ভালোভাবে চিপে বেশ ঝুরি ঝুরি করে একটা বাটির মধ্যে নিয়ে নেবে। এইবার একটা নিয়েছি মিডিয়াম সাইজের আমি আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই, কাঁচাই তোমরা কিন্তু নেবে। তাতে কি হয়, কাবাবের যে টেস্ট সেটা ভীষণ সুন্দর আসে আর ভীষণ ক্রাঞ্চিও হয়। এইবার একটা মেশিনের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ বারবার ধুয়ে নেওয়ার পর জল থেকে একেবারে আলুগুলো তোমরা ছেঁকে নেবে। জলটা দিয়ে আলুটা কিন্তু তোমরা বেশ ভালোভাবেই ধুয়ে নেবে, যাতে যে আলুর একটা রস থাকে সেই রসটা যাতে বেরিয়ে যায়। এবার যে গ্রেট করা আলুটা রয়েছে সেই আলুটা আমি পাউরুটির মধ্যে দিয়েছি টমেটো, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি লেবুর রস। আর নিয়েছি ছাড়ানো বোনলেস চিকেন, যা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়েছি লবণ, হলুদ, নিয়েছি চিলি ফ্লেক্স, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি বেসন। তোমরা পরিমাণ মতো যতটা পরিমাণে হয় নিয়ে নেবে, নিয়ে ভালো করে সবগুলো একেবারে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবে। তাতে যে মাখানোটা সেটা যাতে ভালো হয় আর কাবাবের মতো গড়ে নেবে। দিয়ে ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে সেই তেলগুলো শ্যালো ফ্রাই করে এই কাবাবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। দেখবে এতে তেলও কিন্তু তোমরা এটা ডিপ তেলেও ভাজতে পারো, তাতে খেতে ভালো লাগবে। কিন্তু যেহেতু আমরা প্রতিদিন স্ন্যাক বা কিছু একটা খেতেই হয় সন্ধেবেলায়, সেই জন্য আমি অল্প তেলেই ভেজেছি। আর তোমরা বিশ্বাস করবে না, কাবাবগুলো খেতে এতটা সুন্দর হয়েছিল, রেসিপিটা অবশ্যই ট্রাই করো।